জি স্যার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করছি। সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের ছোট্ট টপিক আলোচনা করব, বিশ্বগ্রাম ধারণার সাথে সংশ্লিষ্ট যে উপাদানগুলো আছে, এটা ছিল চিকিৎসা। তো দেখো, এর মধ্যে আমরা ছবি দেখি, তারপরে আমরা কথা বলি। ওয়েলকাম। কি দেখছো? হাতে তো অবস্থা খারাপ, তাই না? স্যার একটা ছবি দেখতে পাচ্ছি। জি স্যার। দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। আচ্ছা, কি হাতে তো ঘা অনেক দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ। আর এদিকে কি? ওষুধ। আসলে এই ওষুধ। ওষুধটা স্যার কে দেয়? ক্যাপসুল। ডাক্তার দেয়, তাই না? এটা হচ্ছে হ্যাঁ। রোগী, আর জি এটা স্যার। হচ্ছে ওষুধ। ওষুধ দিবে কে? ডাক্তার। ডাক্তারকে দেখা নাই। জি স্যার। রোগী আর ওষুধ। রোগী ঔষধ। ঔষধ, হ্যাঁ। তো ডাক্তার না থেকেও কিন্তু আজকে রোগী ওষুধ দিচ্ছে। বিশেষ করে করোনার সময় কি হয়েছে, হ্যাঁ? সব ডাক্তার রোগী দেখছে অনলাইনে, ভিডিও কনফারেন্সে করে। তো আমরা এই জন্য খুব সহজ একটা বিষয়, যেহেতু পার্টিসিপেন্টস কম, আজকে আলোচনা করে ফেলি। খুব সহজ জিনিস, যদি ক্লাস নাও করে সে বুঝতে পারবে। ক্লাসে কিন্তু আসছে অনেকে, এখন কয়জন আসতেছে। ওকে, ফাইন। এটা কি ডাক্তার, তাই না? গলায় হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ ডক্টর। হ্যাঁ, জি স্যার। এখানে রোগী ছিল, ঔষধ ছিল, এখানে আমরা ডাক্তার পেলাম। আর কি পেলাম দেখো? কম্পিউটার। ল্যাপটপ। এই যে কম্পিউটার আইসিটি কি করবে? রিলেশন তৈরি করবে রোগী এবং আমাদের ক্লাসে তো মেয়েরা ভালো জয়েন ডাক্তারের মাঝে। করতেছে, হয়ে গেছে অনেকে, দেখা যাচ্ছে। হ্যালো, আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ স্যার। ডাক্তার, কম্পিউটার। কম্পিউটার। তাহলে বুঝতে পারছো এটা টেলিমেডিসিন। টেলিমেডিসিন। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে টেলিমেডিসিন। দেখা যাচ্ছে, আমরা এখান থেকে এগুলো শিখতে পারবো। টেলিমেডিসিন কি, এর সুবিধাগুলো কি কি, কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হয়, কিভাবে কাজটা করা হয় এবং প্রয়োজনীয়তা। ঠিক আছে? জি তো স্যার। তোমরা একটা মিনিট ওয়েট করো, আমি ক্লাসটা রেকর্ডিংটা পজ করলাম। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছ যে এই যে এখানে কি রোগী কথা বলছে ডাক্তারের সাথে, ভিডিও কনফারেন্স করে ট্রিটমেন্ট নিচ্ছে। হ্যাঁ স্যার। সহজ আসছে ক্লাসটা। রোগী দূরে রোগী দূরে বসে ইন্টারনেট কম্পিউটারের মাধ্যমে যুক্ত কম্পিউটারের সেবা মাধ্যমে নিচ্ছে। ডাক্তারের নিকট থেকে সেবা নিচ্ছে। হ্যাঁ, দ্যাট ইজ টেলিমেডিসিন। ওকে, তবে এখানে কিছু কথা আছে, সেটা আমরা এখন জানবো। এটা তো আপনারা বুঝতে পারছো যে টেলিমেডিসিনটা কি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্তমান যে কোভিড, করোনা, সেটা সবাইকে বুঝিয়ে দিয়েছে যে এখন সবাই জানে যে এখন যে জীবনে দেখে নাই, শুনে নাই, সেও জানে যে ডাক্তার রোগী দেখছে ভিডিও কলের মাধ্যমে, দ্যাট ইজ টেলিকনফারেন্সিং। রোগী থাকে বাসায়, ডাক্তার থাকে বাসায়, ভিডিও কল কনফারেন্সিং হয় বা হসপিটালে আসে। এখানে কিছু কথা আছে, আমি বলছি এখন। বাড়ছে, খুব ভালো কথা। জানি না। ভৌগোলিক দূরত্বে অবস্থান করে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগী ডাক্তার থেকে যে সেবা নিয়ে থাকে তাকে বলা হয় টেলিমেডিসিন। আশা করি সবাই বুঝতে পেরেছো নাকি? জি স্যার। ওকে, ফাইন। তাহলে আমরা এখন অ্যাডভান্স করি। এখানে দেখতে পাচ্ছি আমরা তিনজন মহিলা বসা, একজন মহিলা মোবাইলে কথা বলছে। পাহাড়ি এলাকা না, দুর্গম এলাকা, পাহাড়ি এখানে গাড়ি চলে না, ওই যে ঘর। আসসালামু আলাইকুম। কে? সুমাইয়া আক্তার শিফা। থ্যাংক ইউ, ওয়েলকাম
টু আওয়ার ক্লাস। আচ্ছা, তো আমরা এখন দেখো ডাক্তার কথা বলছে দূরে শহরের থেকে, সব একই। হ্যাঁ, প্রত্যন্ত অঞ্চলের রোগীরা মোবাইলে ডাক্তারের সাথে যোগাযোগ করছে তার মাধ্যমে, টেলিমেডিসিনের মাধ্যমে। তার মূলে কি? আইসিটি। তার মূলে কি? গ্লোবাল ভিলেজ। আইসিটি। হ্যাঁ, গ্লোবাল ভিলেজ। মনে আছে গ্লোবাল ভিলেজটা কি? গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ আইসিটি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে যে কারোর সাথে যোগাযোগ করতে পারে। ঠিক তাই এখানে করছে। তারই কল্যাণে আমরা এই সুবিধাগুলো পাচ্ছি। আর সে করোনার কারণে সারা পৃথিবীর, যেমন ধরো কোনো কিছু থেমে নাই, কিন্তু সমস্ত কাজ চলছে, কেনাকাটা চলছে, ব্যবসা চলছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান চলছে না, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আমরা ক্লাস করছি। যে সম্পর্ক তো আছে, তাই না? ক্লাসে আমরা কিছুটা শিখতে পাচ্ছি, একদম যে বসে আছি তা না, রাইট? এই যে একটা দেখো এখানে একটা সিস্টেম করা আছে। হ্যাঁ, একটা ভিডিও ক্যামেরা আছে, রুগী তার বাচ্চাকে নিয়ে আসছে, পাশে কিন্তু হেল্পার আছে। হ্যাঁ, সে তার কাছে সে রেডি করে দিচ্ছে আর কি। হ্যাঁ, রেডি করে, খেয়াল রাখুন এটা। এখানে এটা কি? রুগী তার বাচ্চাকে নিয়ে আসছে, বা বাচ্চা তো রুগী, তো বাচ্চা তো বলতে পারে না, মহিলা বলে দিচ্ছে। এখানে হচ্ছে এই যে কম্পিউটারের ক্যামেরা, হ্যাঁ, কথা বলছে, এখানে ক্যামেরা আছে, এখানে কথা স্ক্রিন আসছে, কিন্তু এখানে কিন্তু সামবডি কিন্তু আছে। সে কি করছে? এদের হেল্প করছে, এটা সেট আপ করে দেওয়া, কানেক্ট করে দেওয়া। সবাই তো পারে না কানেক্ট করতে। এটা কিন্তু খেয়াল রেখো, আমাদের প্রসঙ্গটা কিন্তু আসবে। এখানে একটা লোক কিন্তু কাজ করছে কিন্তু, তাই না? কেউ না কেউ কিন্তু এখানে আছে। জি স্যার। জি স্যার। এই যে এটা কি তীব্র যানজট ঢাকা শহরের, এটা আমরা চাই না। যানজটের মধ্যে রুগী নিয়ে বসে থাকবো না, আমরা ঢাকা মেডিকেল কলেজে যাবো না। হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এই ঘন্টা। ঢাকা মেডিকেল কলেজে আমরা কিন্তু যাব না। কেন যাব না? এখানে জার্মে ভরা, জার্ম রোগ জীবাণু, তাই না? হ্যাঁ। জি স্যার। রোগী হাসপাতালে না গিয়ে ট্রাফিকের হাসপাতাল না গিয়ে ট্রাফিকের উপেক্ষা করে বাসায় বসে চিকিৎসা নিবে। তাতে কি হয়? সময় বাঁচে, পরিশ্রম বাঁচে, টাকাও বাঁচে, তাই না? এই জার্নিতে টাকা খরচ হয় না? তো জার্নিতে দেখছো অনেক টাকা লাগে, কিন্তু এই জ্যাম হলেই রিক্সা ভাড়া বেড়ে যায়, আর অনেক কষ্টও হয় গাড়ি থাকলে। এই যে খরচ বাঁচে, কিন্তু টাকা পয়সা অনেক সেভ হয়, স্বল্প ব্যয়ে রোগীর এটা হচ্ছে কি টেলিমেডিসিনের সুবিধা। সুবিধা আমরা কি দেখলাম? আমাদের কম্পিউটার, দুর্গম এলাকায় থাকলেও আমরা ভালো ডাক্তারের পরামর্শ দিতে পারি, আমাদেরকে ডাক্তারের যাওয়ার প্রয়োজন হয় না। আমরা ঘরে বসেই ট্রাফিকের ঝামেলা এড়িয়ে বা নোংরা জায়গায় যাওয়ার চেয়ে ঘরে বসে সুন্দরভাবে আমরা ডাক্তারের পরামর্শ নিতে পারি, চিকিৎসা নিতে পারি, যেটা আগে সম্ভব ছিল না। আগে তো তোমরা দেখেছো না, সুলতান সুলেমান দেখছো? হ্যাঁ স্যার, দেখছি। হুররুমের যে কি ক্যান্সার নাকি হলো, সেই ডাক্তার খুঁজে আনতে আনতে হুররুম শেষ। এরকম কত সম্রাট মারা গেছে, আর তখন তো যোগাযোগ ছিল না। কোথায় কোন ডাক্তার আছে, কোন পৃথিবীর কোন প্রান্তে আছে, চীনে আছে, সেখানে যাও, খবর পাঠাও, 6 মাসের ব্যাপার, তাই না? আর এখন আমরা মুহূর্তে পাচ্ছি। আচ্ছা, এইগুলো কি? এই ছবিগুলো ল্যাপটপ দেখতে পাচ্ছি, স্মার্টফোন দেখতে পাচ্ছি, একটা হেডফোন, এগুলো কি বলো তো? এগুলো দরকার আছে এখানে? আমরা পড়ছি টেলিমেডিসিন, এখানে দরকার আছে এগুলার? এগুলো দরকার আছে। উইদাউট কম্পিউটার, স্মার্টফোন, হেডফোন ছাড়া আমরা কিভাবে শুনবো, তাই না? এসবই লাগবে আমাদের। হ্যাঁ, লাগবে এগুলো আমাদের। আর কি লাগবে? ইন্টারনেট। হলে তো আমরা যে এখন কথা বলছি, আমরা যে এখন ভিডিও কনফারেন্স করছি, এর মূলে কে? ইন্টারনেট কিন্তু, তাই না? ওদের কলেজে মেয়েরা আসছিল, বলছে এমবি পড়ে গেছে স্যার, এমবি শেষ, জুম প্র্যাকটিস শেষ, এমবি শেষ, ক্লাস শেষ, এমবি শেষ, ফেসবুক চ্যাটিং শেষ, তাই না? এমবি, সব আমরা এমবি বলি, মানে মেগাবাইট, আসলে ইন্টারনেট, তাই না? মানুষের কত কিছু কথা
প্রচলিত হয়ে যায়, ভুল কথা। এমবি নাই, বোঝা যায় এমবি নাই মানে মেগাবাইট, মানে ডেটা নাই, মানে ইন্টারনেট কানেকশনটা নাই, কানেকশন থাকলে ডেটা নাই, ডেটা নাই বলতে পারো। যাই হোক, তাহলে আমাদের কি লাগবে দেখছো? কি লাগবে? ওয়েব ক্যাম লাগবে না? এই কথা বলতে পারছো, তোমরা ক্যামেরা অফ করে রাখছো, যদি অফ না করতে তোমাদের দেখা যেত। তাহলে এটা কি ক্যামেরা? তো আমরা কি ছবি দেখেছি এগুলো লাগে, তাই না? ওখানে ছবি দেখছিলাম আমরা, ক্যামেরা ছিল, কম্পিউটার ছিল, হেডফোন ছিল, আর ছিল ইন্টারনেট কানেকশন, দেখা যায় না? জি তো এগুলো হচ্ছে টেলিমেডিসিনে ব্যবহৃত যন্ত্র, ঠিক আছে? তো আমরা আবার দেখে নিই, স্যার। কি কি লাগবে? কম্পিউটার লাগবে, এটা কি স্মার্টফোন, স্মার্টফোন লাগবে, হেডফোন লাগবে, লাগবে, তারপরে লাগবে ইন্টারনেট, ওয়েব ক্যামেরা। তো কেন লাগবে তোমরা জানো, এটা আসলে আমার এই ক্লাসে না পড়ালেও চলতো, আমি জাস্ট ইজি এটা পড়লাম, আমরা কালকে অন্য ভালো লিখতে পারবো। যাই হোক, এখন দেখো একটা কথা বলি, বাংলাদেশের প্রেক্ষিতে হ্যাঁ টেলিমেডিসিন খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন জানো? আচ্ছা, একটু অন্য কথা বলে নি, এই প্রসঙ্গে আসার আগে একটা কথা বলে নি, সরি। সেটা হলো যে তাহলে আমরা কি দেখতে পেলাম, আমাদের কতগুলো জিনিস লাগবে, বুঝছো? একটা লাগবে হলো একটা লাগবে টিএসসি। এই কি আঁকতেছে মোবাইলে বসে? গুড। আচ্ছা, টেলিমেডিসিন স্পেশালিটি সেন্টার, মানে এখানে এক জায়গা লাগবে, কারণ গ্রাম অঞ্চলে তো আর শিক্ষিত লোকজন নাই, বুঝছো না? সেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে আর সেন্টার, সেখানে কম্পিউটার থাকবে, ক্যামেরা থাকবে, নেট কানেকশন থাকবে, বুঝতে পারছো না? তারপরে থাকবে হলো হ্যাঁ, যেখানে রুগীরা বসবে, আর না এখানে চিকিৎসারা বসবে, টেলিমেডিসিন স্পেশাল সেন্টার, মানে যারা ডাক্তাররা, এই যে ডাক্তার, স্কুলের ডাক্তার এখানে বসবে। আর একটা হলো টিসিসি, আর একটা হলো টিসিসি, এটা হলো টেলিমেডিসিন কনসালটেশন সেন্টার, যেটা আমি দেখলাম, অর্থাৎ প্রত্যেকটা এখন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় কিন্তু এরকম করা আছে। আমি জানি না কথা আমরা বইয়ে পুরো প্র্যাকটিক্যাল জানি না, করা আছে। তো সেখানে গ্রাম থেকে রোগীরা আসবে, এইখানে সব আছে, ইন্টারনেট কানেকশন, কম্পিউটার, ক্যামেরা, স্মার্টফোন, লোকবল, হ্যাঁ, হেল্পার আছে। রোগী গেলে সে কি করবে? রোগী সব শুনবে, যে একজন একজন ছোট ডাক্তার থাকা উচিত, হ্যাঁ, কারণ কি ডাক্তাররা ভালো বুঝতে পারে কোন ডাক্তার সে কথা বলবে, তাই না? নিয়মিত ডাক্তারও থাকবে। যাই হোক, এটা হলো। তাহলে এখন এইখানে কি হবে? এই দুইয়ের মাঝে সংযোগ ঘটবে, ঠিক আছে? এখানে হচ্ছে ডক্টর আর এখানে হচ্ছে পেশেন্ট, মাঝখানে কি ইন্টারনেট, এই যে সমস্ত যন্ত্রপাতি আমরা দেখলাম, আমরা কি কি লাগে, কি কম্পিউটার লাগে, ক্যামেরা লাগে, তারপরে ওয়েবক্যাম লাগে, ইন্টারনেট লাগে, এই যে করে কি হচ্ছে ভিডিও কনফারেন্সিং, হ্যাঁ, ভিডিও কনফারেন্সিং করে কি হবে, এখানে ইয়ে থাকবে, প্রিন্টার থাকবে, মনে করো যে ডাক্তারের প্রেসক্রিপশন করলো, মেল করে পাঠিয়ে দিল, এটা প্রিন্ট করে রোগীকে দিয়ে দিল, সব সুবিধা এখানে আছে। এবার ক্লিয়ার তো? তাহলে টেলিমেডিসিনের জন্য কি কি লাগবে? লাগবে হচ্ছে টিএসসি, টেলিমেডিসিন স্পেশালিটি সেন্টার, লাগবে টিসিসি, টেলিমেডিসিন কনসালটেশন সেন্টার, তারপর কি লাগবে? ইন্টারনেট এবং সফটওয়্যার, আর কি লাগবে? ভিডিও কনফারেন্সের ব্যবস্থা থাকতে হবে, হ্যাঁ। জি স্যার। কিছু প্রিন্টার থাকবে, রোগীকে কোনো কিছু স্ক্যান করে দেওয়া লাগতে পারে, অন্য কোনো ডাক্তার প্রেসক্রাইব করছে সেটাকে স্ক্যান করে, এখন তো স্ক্যান লাগে না, কারণ মোবাইল দিয়ে ছবি তুলে স্ক্যান করে পাঠিয়ে দেওয়া যায়, তাই না? এখন তো আগে বলতে স্ক্যানের দরকার হয় না, স্ক্যানের কাজটা আমরা করতে পারি ইয়ে দিয়ে, কি বলে, মোবাইল দিয়ে করতে পারি। তো ঠিক আছে, তাহলে আমরা বুঝতে গেলে তো অনেক সময় লেগে যাবে।
তাহলে এখন আমরা আগাই সামনে। এটা কি দেখো তো, কি হচ্ছে একটা বিরাট পাহাড়ি এলাকা না? এটা কি নদী? হ্যাঁ। স্যার একটা হলো নদী। এই নদী যে ভাঙন। পাহাড়ে বা যেখানে খালি নদী, মানে রাস্তাঘাট নাই, সেখানে কি যোগাযোগ করা খুব কষ্ট, তাই না? বাংলাদেশে কিন্তু অনেক এলাকা হ্যাঁ, আছে, স্যার। বান্দরবন, চিটাগং, কক্সবাজারের দিকে অনেক পাহাড়ি এলাকা আছে, কেউ খাগড়াছড়ি। গেছো কিনা জানি না। গেলে দেখবা খালি পাহাড় পাহাড় আর পাহাড়। ওই যে বর্ডারের দিক দিয়ে গেলে পাহাড় পাহাড়, হ্যাঁ। তা নদী এলাকা বরিশাল আছে। তো এই সব জায়গায় যোগাযোগ স্থাপন করা বেশ টাফ। কিন্তু সেখানে কি মানুষ চিকিৎসা পাবে না? অবশ্যই পাবে, উইথ দ্য হেল্প অফ টেলিমেডিসিন। যার মূলে রয়েছে গ্লোবাল ভিলেজ, যার মূলে রয়েছে আইসিটি। বাংলাদেশের পাহাড়ি অঞ্চল, বাংলাদেশের নদী অঞ্চল, আমি যে বলছিলাম বাংলাদেশের চর অঞ্চল, চর কোথায় থাকে? চর থাকে নদীর ভিতরে অনেক জায়গা, কেন যোগাযোগ ব্যবস্থা খুব অনুন্নত অবস্থা। এইখানকার এই সব জায়গায় কি আছে? টেলিমেডিসিন সেন্টার। টেলিমেডিসিন সেন্টার, বলছিলাম না টিসিসি বলছিলাম না, টেলিমেডিসিন কনসালটেশন সেন্টার। এখানে রুগী আসবে, এই যে ঘর দেখতে পাচ্ছ, দরজাগুলো ঢুকবে, সব আছে এখানে। তো ঢোকার পরে কি হবে? তারপরে এটা কি বলা হচ্ছে, যে আমি বলছিলাম একটু আগে যে টেলিমেডিসিন বাংলাদেশের জন্য একটা বিশাল আশীর্বাদ স্বরূপ। বাংলাদেশের জন্য জানো আমরা একটা কি কান্ট্রি, উন্নয়নশীল দেশ। আমাদের দেশে অনেক অনেক মানুষ, কিন্তু ডাক্তার কম, হ্যাঁ, অনেক কম ডাক্তার আছে। আবার ডাক্তারের মধ্যে অনেক ভালো ডাক্তার অনেক কম। তাহলে যে সমস্ত সাধারণ রোগ যেগুলো হয়, সেগুলো গ্রামের যে ডাক্তার থাকে, উপজেলা ডাক্তার চিকিৎসা করতে পারে। কিন্তু এমন কিছু রোগ হলো যে রোগের চিকিৎসা ওই ডাক্তাররা করতে পারছে না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে রোগীরা টেলিমেডিসিন, সে যেখানে থাকুক, সে নদী অঞ্চলে থাকুক আর পাহাড়ি অঞ্চলে থাকুক আর চর অঞ্চলে থাকুক, যেখানে থাকুক সেখানে থেকে সে সেবা নিতে পারবে। তাহলে এটা কি, এটা হচ্ছে কি বললাম, বাংলাদেশের জন্য টেলিমেডিসিন অত্যন্ত প্রয়োজনীয়। কি ক্লিয়ার কিনা বলো? বুঝতে পারছো? জি স্যার। তোমরা আগে বলে নিবা যে বাংলাদেশ হচ্ছে একটা উন্নয়নশীল দেশ। এখানে অনেক আমাদের একটা জনবসতিপূর্ণ এলাকা বাংলাদেশ, তাই না? অনেক বেশি লোক জি বাস স্যার। করছে দেশ, লোক সংখ্যা অনেক বেশি। কিন্তু সেই তুলনায় আমাদের অনেক কিছু অভাব রয়েছে, ডাক্তারের অভাব রয়েছে, হসপিটালের অভাব রয়েছে, ইভেন শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। যাই আমরা ওদিকে গেলাম না। হসপিটালও খুব কম, ডাক্তারও খুব কম। সেই হসপিটালের অসুবিধা, ডাক্তারের অসুবিধা গুলোকে মিট করছে, সলভ করছে কে? এই টেলিমেডিসিন, যার পিছনে রয়েছে কে? গ্লোবাল ভিলেজ বা আইসিটি। ক্লিয়ার তো? মাথায় সবসময় রাখবা হ্যাঁ, স্যার। এর পেছনে কে কাজ করছে? আইসিটি। তোমরা আইসিটি পড়ছো, তোমাদের আইসিটি জানতে হবে। যদি আইসিটি জানতে পারো যে কোনো বিষয়, দেখবা জীবনে কোথাও আটকাতে হবে না, আর্ন করতে পারবা, টাকার জন্য মানুষের কাছে হাত পাততে হবে না। এইভাবে এখন থেকে নিজে গড়ে তোলো, মনোযোগী হও, এই গোল্ডেন টাইম কম্পিউটার শেখো ভালো করে। ঠিক আছে, যেগুলো একটা কাজ শিখবা। তোমাদের মেয়েরা ভালো পারে গ্রাফিক্স, অবশ্যই বেশি গ্রাফিক্স শিখতে পারো, ওয়েব ডিজাইন শিখতে পারো। এগুলো নিয়ে আর পরে কথা বলবো, সমস্যা নেই। কিন্তু এখন থেকেই মনে মধ্যে রাখো, বসেই তুমি রাতে ডেলি সিনেমা নাটক না দেখে এগুলো করলে দেখবা যে অনেক বেশি আর্ন করতে পারবে। যখন আর্ন করতে পারবো তখন সেই টাকা দিয়ে অনেক কিছু করতে পারবে, ঘোরাঘুরি করতে পারবে, শপিং করতে পারবে। এগুলো খেয়াল রেখো। যাই হোক, তাহলে এটা হচ্ছে আমরা দেখলাম যে বাংলাদেশের প্রেক্ষিতে টেলিমেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের মানুষের চিকিৎসার ক্ষেত্রে টেলিমেডিসিন প্রক্রিয়াটা বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। স্পেশালি এই করোনার সময় বাংলাদেশ তথা বিশ্বে, সারা পৃথিবীতেই এই টেলিমেডিসিন বা আইসিটি সাহায্যে টেলিমেডিসিনটা মানুষের চিকিৎসার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রাখছে। তোমরা এগুলো তো দলগত কাজ, এগুলো করবা, দেখে পারো কিনা। পারবে। টেলিমেডিসিন কি, এটা পারবে সবাই। অনলাইনে পড়ালেখা করা, কেনাকাটা করা, অনলাইনে খেলা করা, চিকিৎসা নেওয়া, কোনটা? চিকিৎসা নেওয়া। পারো এটা। অনলাইনে চিকিৎসা। হ্যাঁ, সুবিধা কোনটা দেখো তো? সময় বেশি প্রয়োজন, চিকিৎসা না। সহজলভ্য নয়, স্বল্প ব্যয় হয়, স্বল্প উপরে ব্যয় একদম হয়। না, কোনটা? স্যার স্বল্প ব্যয় হয়। স্বল্প ব্যয়। হ্যাঁ, খুব কম ব্যয় হয়। কারণ ডাক্তারের ভিজিটটাই লাগে, তাও কম লাগে। এটা অনেক সময় ডাক্তার ফ্রি চিকিৎসা দেয় গভর্নমেন্টের মাধ্যমে। গভর্নমেন্ট বললো তুমি ফ্রি চিকিৎসা দেবা, তো সে তো চাকরি করে দিতে বাধ্য, তাই না? তো আমরা এখন যে আলোচনা করবো একটা জিনিস, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই বাড়ির কাজ, এটা বইতে পড়বা। এটা এখন যেটা আমি তোমাদের একটা আলোচনা করতে চাই, স্পেশালি সেটা হচ্ছে যে টেলিমেডিসিনে কিন্তু কিছু অসুবিধা রয়েছে। বলতো কি অসুবিধা, বলতে পারবা? না। বলো না। পারবে তো? মেডিসিনের অসুবিধা। পারবে না?
চিন্তা করো, দুই একটা বলো। মনে করো গ্রামে একটা রোগীর স্যার হয়তো সাপে কেটেছে, সাপ, তো সে কি বাঁচবে? না তাকে স্যার। নিতে হবে ডাক্তারের কাছে। হ্যাঁ, তো এটা তো একটা নিয়ম। তাকে কি করতে হবে? তাকে ডাক্তারের কাছে নিতে হবে। হ্যাঁ, ডাক্তার নিতে হবে, তাই না? তারপর ধরো সার্জারি আছে না, অপারেশন, এগুলো কি করা যাবে টেলিমেডিসিন দিয়ে? করা যাবে না। না। না, সিরিয়াস রোগী অজ্ঞান হয়ে গেছে, তাকে কি ডেলিভারি করতে পারবো? অজ্ঞান রোগী, তারে কোথায় নিতে হবে? না স্যার। হসপিটাল। অর্থাৎ ইমার্জেন্সি ক্ষেত্রে কিন্তু টেলিমেডিসিন দিয়ে আমাদের কাজ হবে না, ঠিক না? হবে? হ্যাঁ জি স্যার। স্যার। মনে করো না স্যার, হবে না। তোমার আম্মু অজ্ঞান হয়ে গেছে, এখন তুমি টেলিমেডিসিন করবা না আম্মুকে নিয়ে হসপিটালে যাবে, বলো? হসপিটালে যাব। হ্যাঁ, তাহলে সবকিছুরই কিন্তু কি থাকে, সুবিধা অসুবিধা। যেমন ধরো আমরা এখন তুমি ক্লাস করছি, এটা সুবিধা, আমরা কলেজে না যেয়ে কিন্তু কিছু জানতে পারছি, কিন্তু অনেকে জানতে পারছে না, যার মোবাইলে হয়তো মোবাইল নাই, অথবা যার মোবাইলে ডেটা নাই, অথবা সে মোবাইল মানে সে একটু সেকেলে বা কি বলবো বোকা, মোবাইল চালাতে পারে না। তো এটা অসুবিধা না, জুমের সুবিধার ক্ষেত্রে অসুবিধাও আছে, সব ক্ষেত্রে থাকে। তেমনই টেলিমেডিসিনে অসুবিধা সীমাবদ্ধতা আছে, যে সিরিয়াস ক্ষেত্রে কিন্তু আমরা যেখানে অপারেশন করা দরকার হবে, হ্যাঁ, সার্জারি ক্ষেত্রে কিন্তু আমরা টেলিমেডিসিন করতে পারি না। টেলিমেডিসিন ব্যবহার করতে পারবো। কিন্তু কথা আছে, কথা কি, তোমার ইয়ের নাম শুনেছো? ডক্টর দেবী সেটির নাম শুনছো? হ্যাঁ, পৃথিবীর নাম করা যেমন হার্ট সার্জন ডক্টর দেবী সেটি, ইন্ডিয়ায় বাড়ি, নাম শোনো নাই? এই যে আওয়ামী লীগের শুনছিলাম সেক্রেটারি মনে হয়। সেতু মন্ত্রীর কাছে অসুস্থ হলো, পিজিতে আসছো না, খবর তো দেখো না? স্যার শুনছিলাম। আচ্ছা, ডক্টর দেবী সেটি হচ্ছেন পৃথিবীর মধ্যে নাম করা দেবী সেটি। হার্ট সার্জন। হ্যাঁ, এখন এই যে এরকম বড় বড় যারা এরকম অনেক বড় বড় নাম করা সার্জন আছে, তারা কিন্তু কি করে জানো? তারা ডাক্তার অপারেশন করে, ঢাকায় অপারেশন হচ্ছে, এখন দেবী সেটি কোথায় ব্যাংককে আছে, তখন কি করা হয়, এই যে এরকম ভিডিও কনফারেন্সিং করা হয়, ক্যামেরা থাকে, উনি বসে দেখে, এখানে ডাক্তাররা করে, উনি দূর থেকে দেখে, দেখে যদি কোনো ভুল হয় বা কোনো কমপ্লেক্সিটি হয়, উনি সাজেস্ট করে এখানে এইভাবে করো। তাহলে সে কিন্তু পাশে নাই, না থেকেও সে কিন্তু অপারেশনে সাহায্য করছে। কি বুঝতে পারছো? এটা জি স্যার। এক ধরনের টেলিমেডিসিন। হ্যাঁ, তো আসলে টেলিমেডিসিন সবকিছুই করা যাবে না, তবে আমরা যে কোনো রোগীর মানে কি বলে চিকিৎসা দেওয়া, যার অপারেশন, যে মানে যার ইয়ে লাগবে, প্রেসক্রিপশন লাগবে, ওষুধ খাওয়া লাগবে, সেই ধরনের রোগীকে আমরা খুব সহজেই কিন্তু ইয়ে করতে পারি, সমাধান করতে পারবো। তার সেবাটা আমরা নিতে পারি। ঠিক আছে, তাহলে এটা কোনো হাদিকা তোমার নাম লেখো, বুঝে পেলে তোমার নাম লেখো। আচ্ছা, আমাদের ক্লাসের টাইম প্রায় শেষ, 10 মিনিট আছে, তো আমরা ইয়ে করি, দশ মিনিট আছে। 10 মিনিট আছে, চলতেছে তো ক্লাস। কথা শোনা যেতেছে। তাহলে আমরা ক্লাসে ফিরছি এখন, স্টপ শেয়ারিং দিয়ে দিলাম। আচ্ছা, দেখি আমার ক্লাসে কে কে আছে, আমাদের কয়জন আছে? আয়েশা রহমান, Yes, sir. সামান্তা ইসলাম, Yes, sir. আচ্ছা, সামান্তা আসছে নাকি তুমি? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাস কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, আর সবার তো ক্যামেরা অফ, কে কে আছে? নাফিস স্যার অডিও অফ আছে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? 1 2 3 4 5 6 7 জন। তো ঠিক আছে, তাহলে তোমাদের কোনো কোশ্চেন আছে? তাহলে এখন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ এবং আগামী ক্লাসের আমন্ত্রণ। ওকে, বাই।